তুমি সুদের টাকায় প্রসাদ করো, ঘুষ চারো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। তুমি সুদের টাকায় প্রসাদ করো, ঘুষ চারো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। তুমি ঘুষ খেয়েও বিচার করো সাজিয়া প্রদান, তুমি সুদকে বিচার করো সাজিয়া প্রদান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন আছেন না নাই? তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কুরআন। তুমি কেমন মুসলমান? বর্তমানে মিল আছেন না নাই? কথা বলেন ভাই, আছেন না নাই? তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির দাবি করো, নেই তোমার ইমান, তুমি ইমানদারির দাবি করো, নেই তোমার ইমান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কুরআন। তুমি কেমন মুসলমান? আছেন না নাই? এই যে গজলটা কইলাম, এই গজলের ভিতরে অর্থ আসেনি? কথা বলে, কোন একটা লাইন মাইনাস করার সুযোগ আছে? জুড়ে বলে সুযোগ নাই। তো আমরা রব থেকে আমাদের দুনিয়া ভুলাইয়া ফেলছে। কথা বলে ঠিক নেই? অথচ এই রবের সাথে আমার সম্পর্ক যদি থাকে, ওই মানুষ সুদ খেতে পারে না, ঘুষ খেতে পারে না, মিথ্যা কথা বলে না। কথা বলে ঠিক না বেঠিক? ওই মানুষ অন্যায় ভাবে কারো উপর জুলুম করতে পারে না, ওই মানুষ কারো ইজ্জতের উপর আক্রমণ করতে পারে না, ওই মানুষ কাউকে কষ্ট দিতে পারে না, মিথ্যা কথা বলতে পারে না। আওয়াজটাই ঠিক না বেঠিক? যেই কথাগুলো বলছি পারে না, বর্তমানে সবটাই মুসলমানে হয় পারে। কথা বল না, সুদও খায়, ঘুষও খায়, মিশা কথা তো এইটা তসবির মতো। কথা বলে না? আসেনি বাবারা? আসেনি না নাই? ওইসব কই আছো? আছে হে তেতলি? ও না, আমি ডাকাত আছি নাই বুঝি। হ্যাঁ আছে গর, এই ফাউনা দাঁড়াইছে, এই তোর আব্বা গরনি। তার ফুলায় আওয়াজ শুনে কইছে, আব্বা এখনো কাইয়া ডাকতেছে আপনারে। যা তুই গিয়া আব্বা কইছে গরো নাই। হে ভাইয়া কইছে, এই তোর আব্বা গরনি। আব্বা কইছে আব্বা গরো নাই। আসেনি না নাই? আমার গরম একটা শুরু নিয়ে গেছে। বেচারা ওয়াজের মধ্যে লেখাইছি কিছু টেকা। তো আমি গেছি, ছাত্ররা যে মাদ্রাসা পড়াই, প্রায় 7-6 বছর আগের ঘটনা। তো টেকা লেগাইছে, মাদ্রাসা পড়াই গেছি, যে কালেকশনটা দিয়া লাইতো, বলছি অমুক বাড়িতে নিবা। বাচ্চারা হয়ে দিছে, এই তুই গিয়া আব্বা কইছে আব্বা ঘর না। তো হে ইয়া কইছে, ছোট মানুষ তো এবার অবুঝ মানুষ, যেটা শিখাইবে সেটাই তো কইব। কথা ঠিক নেই? হে ইয়া কইছে, আব্বা কইছে আব্বা ঘর নাই। আমি সারছে না। আসেনি না নাই? কথা বলে গর তাইকা হয় গর নাই। তো মিশা কথা কইল নি? মিথ্যা কথা বলা কি যে একটা অপরাধ, একটা কবিরা গুনাহ। কবিরা গুনাহ, সারা ধরনের কোনো গুনাহ নেই। মার সাথে অবদ্ধভাবে আচরণ করলে কবিরা গুনাহ। কথা কোন ঠিক না বেটি? ঠিক তদ্রুপভাবে মিথ্যা কথা বলাও কবিরা গুনাহ। এটা তওবা ছাড়া মাফ হবে। আল্লাহ এই জবানটারে হেফাজত করে তৌফিক দেখ। নবী বলেন কথায় কথা বাড়ে, দামি কথা। নবী বলেন জবানটারে কন্ট্রোলের জিম্মাদারি আর লজ্জাস্থানের জিম্মাদারি। হে উম্মত, তোমরা যদি নবীরে দিতে পারো, আমার রাসূল বলছেন তোমাকে জান্নাতে নেওয়ার জন্য রাসূল জিম্মাদার হয়ে যাবে। তাইলে বোঝা গেল এই জবানটা অনেক ভারী ভারী ভারী। কথা বল ঠিক নেই? জবানের রবের সাথে সম্পর্ক নাই, জবান দ্বারা দুনিয়ার ফিকির নাই, আল্লাহর জিকির। কথা কয় না? জবানে শুধু দুনিয়ার ফিকির,
টাকা কিভাবে কামাই করতে হবে, ব্যবসাটাকে কেমনে বাড়াতে হবে। ব্যবসা আপনি বাড়ান, টাকা কামাই করেন, অসুবিধা নাই, কিন্তু আল্লাহর জিকির সাথে রাখেন, ঠিক না ঠিক? হালাল পথে চলি। কোন পথে? আবার বলেন, মাইনাস কথা বুঝেন না। হুজুররা খালি দুনিয়ার কথা বাদ দিলাও কয়, অথচ আল্লাহ নিজে শিখাইছে, নবী নিজে শিখাইছে, রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ নিজে শিখাইছে, দুনিয়ার কল্যাণ চাও, আখিরাতের কল্যাণ চাও। কথা বলে ঠিক না? দুনিয়া চাইতে হবে, দুনিয়ার কল্যাণ চাইতে হবে। দুনিয়ার অর্থ দরকার আছে না নাই? দুনিয়ার পজিশন ভালো থাকার দরকার আছে না নাই? আর একজনে মাইরিয়া খুন হইরা তার সকল সম্পত্তি আন্যা না। হালাল পথে তুমি কোটি কোটি টাকার মালিক হয়ে যাও। আল্লাহ তো আবার বলেছে তুমি যাকাত দাও। কথা বলেন ঠিক নি? আল্লাহ বলেছেন তুমি হজে যাও। আল্লাহ বলেছেন তুমি সাদকা করো। আল্লাহ বলেছেন তুমি মানুষের কল্যাণে কাজে টাকা লাগাও। কোটি কোটি টাকার মালিক যদি হয়ে যাও, এটা দোষের নয়। আপনি যদি হালাল পথে কোটি টাকা উপার্জন করেন, আল্লাহর দেওয়া কথা অনুযায়ী যদি ব্যয় করেন, এই টাকাটা নিয়ামত, সুবহানাল্লাহ। কিন্তু আপনি আত্মসাৎ করে মেরে হারাম পথে আপনি যদি টাকা পয়সা উপার্জন করেন, এই টাকাগুলা নিয়ামত তো হবে না, হবে না। এই টাকাগুলা আপনার জাহান্নামে যাওয়ার কারণ। কথা বলেন ঠিক না ঠিক? ওরে মানুষ হইছ বেগুস দুনিয়ার পিছে, কি জবাব দেবে রে তুই আল্লাহরই কাছে। ওরে মানুষ হইছ বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দেবে রে তুই আল্লাহরই কাছে। হায় কি জবাব দেবে রে তুই আল্লাহরই কাছে। রাত দিনে দৌড়া দৌড়ি, বিশ্রামের সুযোগটা নাই। এত টাকা রাখবা কোথায়, কাফনের তো পকেট নাই। হালাল হারাম না মানিয়া কত টাকা করলা কামাই, এত টাকা রাখবা কোথায়, কাফনের তো পকেট নাই। টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে? টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে? কি জবাব দেবে রে তুই আল্লাহরই কাছে। আওয়াজ দেন ঠিক না ঠিক? তাইলে দুনিয়ার সাথে সম্পর্ক না আমার রবের সাথে। আর জোরা বলে, তাহলে রবের সাথে সম্পর্ক করতে হলে রব আপনাকে যেইভাবে রাখছে সেইভাবে খুশি থাকো, সেইভাবে সন্তুষ্ট থাকো। আল্লাহ আপনার খুঁটিপুটি বানাইছে, আলহামদুলিল্লাহ বলে শুকরিয়া আদায় করো। থাকার যে হকগুলো আছে আল্লাহ বলছেন ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ ঘোষণা দিয়েছেন, হে দলিল দল শুনো, যাকাত যাদের উপর ফরজ, যাকাত দাও, সদকা দাও, মানুষকে সহযোগিতা করো, এটাও আল্লাহ নির্দেশ দিয়েছেন। এই নিয়ামত পাইয়া সব আদাইয়া বুইয়া রইছো, যাকাত দাও না, সদকা দাও না। কেউ যদি সাহায্যের জন্য আসে, একবার কপাল খুশ করে আসেনি না নাই সমাজে? কথা বলে, এই সম্পদটাই তোমার জাহান্নামে নিয়ে যাবে। কথা কয় না? অদস্ত আহবাব, দুনিয়ার ফিকিরে আমরা রবের জিকির বলে গেছি। কথা কোন ঠিক না? অথচ রবের জিকিরটা আছে আমরা নামাজে পড়ি সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আ'লা। কথা বলেন ঠিক না বেঠিক? এই রবের সাথে সম্পর্ক তুমি রাখো, জবানে রাখো, অঙ্গ প্রত্যঙ্গে রাখো, রবের সাথে সম্পর্ক রাখো। রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار. ربنا إنك من تدخل النار فقد أخزيته وما للظالمين من أنصار. ربنا إننا سمعنا مناديا ينادي للإيمان أن آمنوا بربكم فآمنا. ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا. ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين.
এই যে আয়াতগুলা বললাম বিভিন্ন সূরার সাথে আছে না নাই? কথা বলেন। বিভিন্ন সূরা এই আয়াতগুলো আছে। শুধু রব্বানা 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 রব্বানা, কথা কোন ঠিক না বেটি? আমাদের রবকে সকলে কোন? এই যে বিভিন্ন আয়াতে বিভিন্ন সূরার মধ্যে শুধু রব্বানা বলে শুরু করা হয়েছে। আপনি আমাদের রব, আপনি আমাদের রব, আপনি আমাদের রব। আমার গুনাহ হয়ে গেছে, রব্বানা যালামনা আনফুসানা, আমার গুনাহ হয়ে গেছে, নফসের গুনাহ করে ফেলেছি, ও রব আমারে মাফ করে দাও। চোখের পানি ছেড়ে দিয়া, তুমি যদি রবের কাছে চোখের পানি ছেড়ে দিয়া কান্নাকাটি করতে পারো, তওবা ইস্তেগফার করতে পারো, তোমার অতীতের গুনার উপর লজ্জিত হয়ে গেলা, বর্তমানে গুনাহটা ছাইরা দিলা, ভবিষ্যতে এমন সংকল্প করলা মালিক আর আমি গুনার দিকে পা বাড়াবো না, চোখের পানি ছাইরা তুমি যদি তওবার মতন তওবা করতে পারো, আমার রব বলে তোমার সকল গুনাহ মাফ হয়ে যাবে। আমার রাসূল বলেন আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবা লাহু। তওবার মতন তওবা তুমি যদি করতে পারো, বান্দা একটা শিশু যেমন ভাবে তার মার গর্ভ থেকে দুনিয়াতে আসে, তার কোনো অপরাধ নাই, কোনো গুনাহ নাই, নিষ্পাপ, তওবার মতন তওবা করতে পারলে আমার আল্লাহ আপনি আমার নিষ্পাপ বানায়া দেয়। তাইলে রবের কাছে যেতে হবে কি হবে না? কথা বলেন ভাই। এই জন্য রবের সাথে সম্পর্ক রাখো। রবের সাথে যদি সম্পর্ক রাখতে পারো, আল্লাহ দেখতেছেন, দেখি বান্দা আমার সাথে সম্পর্ক রাখার জন্য যা কিছু আছে সব পালন করে। আল্লাহ বলেন এই মধ্যে তোমার মাঝে মধ্যে পরীক্ষা একটু নিয়ে নিব, কারণ তোমার ঈমান মজবুত আসেনি না নাই? কথা বলেন ঠিক নেই? ওই যে দেখবা বৈশাখ মাসে ঝড় তুফান হয়নি? কথা বল হয় না? বৈশাখ মাসে জোর তুফান আইয়া কেউ ঠিন নিয়ে যায়, কেউ গাছ ভাঙা ফেলে, কেউ এই সেই কম ক্ষতি হয়। ক্ষয়ক্ষতি হওয়ার পরেও দেখা যায় কিছু কিছু গাছ ফইরা গেছে, মালিকে তুলছে, তুইলা পানি টানি দিয়া জিন্দা বিন্দা ঘুরা দেখা যায় 20 বছর পরে 50,000 টাকার মালিক হয় আলহামদুলিল্লাহ। কথা কোন ঠিক নেই? দোকানে বসে গফ করে হরে মে কইস না সব শেষ, কিন্তু একটা গাছ আল্লাহ বাঁচাইছে, ওই গাছটা বেটার মতন উঠছে, জোর তুফানো তার ভাঙতে পারছে না, মুসকাইতে পারছে না। এখন মূল্য হয়েছে, দামি হয়েছে 50,000 30,000 টাকা একটা গাছ বেচছি। ঠিক তদ্রূপভাবে আল্লাহ বান্দা বান্দাদের ইমানি পরীক্ষা নেয়। ঝড় আসবে, তুফান আসবে, বিপদ আসবে, মুসিবত আসবে। এই মুসিবতের পথে তুমি যদি ধৈর্য ধরে রাখতে পারো, থাকতে পারো, তুমি মূল্যবান। কথা বলে ঠিক আমার কথা? আমি মোল্লা ফকর থেকে কইছি? কে বলছেন? ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল الأنفس والثمرات وبشر الصابرين। আল্লাহ রিজিক কত বিষয় দিয়া আমি আল্লাহ অবশ্যই অবশ্যই ইমানদার, হে মুমিন মুসলমান, হে মানব সন্তান, শুনো, কত বিষয় দিয়া আমি আল্লাহ তোমাদের পরীক্ষা নিব। আমি তোমাদেরকে ভয় দিয়া পরীক্ষা নিব, ক্ষুধা দিয়া পরীক্ষা নিব। আমি আল্লাহ ফসলাদি দিছি, এত সুন্দর ফসলাদি হয়েছি। আপনাদের এরিয়ার ভিতরে অনেক সময় শাকসবজি খুব বেশি ফলে, আসেনি না? নাই? এই এরিয়ার ভিতরে অনেক মানুষ কৃষি কাজ করে, এত সুন্দর ফসল হয়েছে, এত সুন্দর ধান হয়েছে, হঠাৎ করে অনাকাঙ্ক্ষিত ভাবে দুর্ঘটনা আইসা সব ফসলগুলা নষ্ট করে দিছে। এবার কৃষক ভাই যারা আছে, এরা কি আল্লাহ না শুকরি কইরা বলবে আরে আল্লাহ পারছে না, কোটি কোটি টাকার মালিক আছে, এর আর কিছু ক্ষতি হয় না, আমি গরিব মানুষ 20-30 টাকা খরচ করছি, আল্লাহ আমারই দেখছে? বলে কি বলে না? কথা কয় না দেখি, আসেনি না? নাই মা বোনটা কয় না, মানুষে কয় না, আমি গরিব মানুষ, আমার টাকা নাই, পয়সা নাই, কোটি টাকার মালিক, হেবাটা বড় বড় রোগ নাই, আমি সাপ দেয় 2বার দেওয়া লাগে ডাক্তারে। এরকম নাশকরি কথা বলে না, কুফরি কথা বলে না? এই যে সম্পদ গুলা নষ্ট করলো, জান নষ্ট করলো, ভয় দেখাইলো, ক্ষুধা দিল, আল্লাহ বলেন অবশ্যই সাবিরিন। বান্দা রে, তুই একটু ধৈর্য ধরে দেখোস না, তোর জন্য সুসংবাদ রয়েছে।
আর জোরে কোন না, আর জোরে বলেন সুবহানাল্লাহ। সবর ধরতে পারি না, সবরের ভিতরে আল্লাহ যে কি রাখছি, সুবহানাল্লাহ করেন। ধৈর্যশীল বান্দাদেরকে কিয়ামতের কঠিন ময়দানে আমার আল্লাহ বিদায় হিসেবে জান্নাতে পৌঁছায় দিবে। ধৈর্যের গুণ এত বড়, এই গুণের অধিকারী সব হতে পারে? সবর ধরতে হবে। ইমানের পরীক্ষা যদি চলে আসে জীবনে, তাহলে ইমান রক্ষা করার জন্য আপনাকে ধৈর্য ধরতে হবে, আপনাকে স্ট্রিক দাঁড়ায়ও থাকতে হবে। এটাই হলো ইস্তেকামত আলাদ দ্বীন। কথা বল ঠিক না বেটি? আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলেছে আল্লাহ আমাদের রব, সুম্মাস্তাকামু, তারপরে এই কথা বলার পরে অটল অবিচল থাকছে, দাঁড়ায়া থাকছে, যতই জ্বর আসুক, যতই তুফান আসুক, যতই নাস্তিক মুরতাদরা ঈমান নষ্ট করার ষড়যন্ত্র করুক, আমি মুসলমান, আল্লাহর উপর ঈমান এনেছি, রাসূলের উপর ঈমান এনেছি, ইসলামের জন্য, কুরআনের জন্য লড়াই যদি করতে হয় লড়াই হবে, সংগ্রাম যদি করতে হয় সংগ্রাম হবে, চুল পরিমাণ ঈমান থেকে সরে দাঁড়াতে পারি না। এরকম যদি ঈমানের উপর অটল থাকতে পারো, রবের পক্ষ থেকে সুসংবাদ আসেনি না? আমাদের রবের উপর অটল থাকতে হবে। কথা বলে ঠিক না বেটি? জুলুম হবে, জেল হবে, অত্যাচার হবে, আপনাকে ক্রিটিসাইজ করা হবে, ঈমান থেকে সরে দাঁড়ানো যাবে। কারণ বিপ্লব ছাড়া সমাজ পরিবর্তন করা যায় না। মুসলমান ঠিক না বেটি? সমাজ পরিবর্তন করতে হলে বিপ্লবের প্রয়োজন আছে, হুঙ্কারের প্রয়োজন আছে। নরমালি জায়গায় নরমালের পজিশন, যদি হুঙ্কার দিতে হয় হুঙ্কারের জায়গায় হুঙ্কার, তরবারির প্রয়োজন হইলে কলম নাই তরবারি। কথা কোন ঠিক নেই? আমার নবী আঘাত পাইলে, ব্যথা পাইলে ওনার হাত বোলাই দিছে, ভাই কষ্ট কিছু। কথা কোন ঠিক নেই? কিন্তু এই হাতেই তরবারি উঠেছে। কথা কয় না? তরবারির জায়গায় তরবারি ব্যবহার হবে, মায়ার জায়গায় মায়া থাকবে, লিখুনির জায়গায় লিখুনি থাকবে। আমার ইসলামকে নিয়ে, কোরআনকে নিয়ে কোন কুলাঙ্গার যদি ইসলামকে মিটিয়ে দেওয়ার ষড়যন্ত্র করে, এক্ষেত্রে মুসলমানরা কোরআনের জন্য, ইসলামের জন্য লড়াই সংগ্রাম করার জন্য প্রস্তুত আছেনি না? আরো জোরে বলতে হবে, আছেনি না? নারায়ে তাকবীর। না, ইমানি চেতনা আর একটু দেখাতে হবে। সকলে একটা মিনিটের জন্য দাঁড়ান দেখি, ঘুমায় গেছেন সিলেটি মুসলমান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। মুসলমানের এই দেশেতে কাদিয়ানীদের ঠাঁই নাই, কাদিয়ানীদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। কাদিয়ানীদের পক্ষে যারা নিয়েছে অবস্থান, এই বাংলাটাই হবে না, যাও ভিন্ন স্থান। ও জুরকদমের সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আপনারও হাত তুলেন, তুলেন না, তুলেন। নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। কোরআনের পক্ষে থাকতে হয়। কথা বলেন ঠিক না? আর জোরে বলেন ঠিক না বেঠি? মোটামুটি গরম হয়ে গেছে নাইনি? এখন যদি কোনো বেঈমান মুশরিকরা যদি ইসলামকে চিনে মিনে গেলে বুঝি মাইরা ফাটায় দিবেন আপনার সুরমা নদী। কথা বলেন ঠিক নেই? বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে, করো যদি ভয়। আসবে বিজয়, রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয়, রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে, করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে, করো যদি ভয়। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকেই হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, মানবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে, করো যদি ভয়। ওই গড়ের কোনে ময়রা কোনো দাম আছে? কথা কয় না? আরে বাসার মতন 1 বছরই যথেষ্ট। কথা কোন ঠিক না বেটি? এই 50 বছর লাগে না। কথা কোন ঠিক না বেটি? শরীফ, হাদি, উসমান, তামাম দুনিয়ায়
আগুন জ্বালায় দিছে হক ইনসাফের জন্য। কথা বলেন যুবক, ঠিক না বেঠে? এই শরীফ উসমান হাদি রহমতুল্লাহি আলাইহি তাম পৃথিবী জুড়ে ওনার টুকসু আর ওনার কথা এখন দেখলে বোঝা যায়, আপনার ওনার কথা এবং ওনার টকশুগুলো শুনলে বোঝা যায় কতটা ইসলাম প্রিয় ছিল, দেশপ্রেমিক ছিল। কথা কোন ঠিক না বেটি? কতটা ইসলাম প্রেমিক ছিল, দেশপ্রেমিক ছিল, ইনসাফ প্রেমিক ছিল। তার কথা থেকে এত সুগ্রাণ পাওয়া যায় যে কেহ যদি জুলুম করে জুলুমের বিচার ইনসাফের সাথে হবে, অতিরিক্ত দেওয়া যাবে না। কথা বলে ঠিক না? অতিরিক্ত করলে আরেকটা জুলুমের শিকার হয়। কথা বলে ঠিক না বেটি? আজকে শরীফ উসমান হাদি দেশের মানুষের দল মত নির্বিশেষে মানুষের হৃদয়ের কোঠায় ওনার স্থান পেয়ে গেছে। এই জন্য ইসলামের জন্য, দেশের জন্য কোন শকুন যদি থাবা মারার চেষ্টা করে, দেশের ইজ্জত রক্ষার জন্য 1 ইঞ্চি মাটির জন্য আমরা শরীরের রক্ত ঢেলে দিতে পারি, এই দেশ শকুনদের হাতে দিতে পারি না। আওয়াজ দেন ঠিক না বেঠে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জিহাদ 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 জিহাদ। দেশটা নয়তো কারো বাবের বিটা, করবে মন চাহিলেই যখন যেটা। দেশটা নয়তো কারো বাপের বিটা, করবে মন চাহিলেই যখন যেটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলেই যখন যেটা। দেশটা লক্ষ মায়ের ইজ্জতের নামে কেন মাটিতে মিশে আছে শহীদের রক্ত কোনা। শহীদের রক্তে দামে কেন মুদের সোনার বিটা, শহীদের রক্তে দামে কেন মুদের সোনার বিটা। তবে কেন অভ্যাস হলো বিদেশিদের চরণ চাটা। দেশটা নয়তো কারো বাপের বিটা, করবে মন চাহিলেই যখন যেটা। কথা কোন ঠিক নেই? দেশের জন্য যারা রক্ত জুড়িয়েছেন তাদেরকে আমরা সর্বোচ্চ সম্মান করি। এই জন্য দেশটা তোমার বাবার, দেশটা তোমার দাদার, এটা এই 18 কোটি মুসলমান মেনে নিতে পারে না। কথা বল ঠিক না বেটি? দেশের জন্য কৃষক মজুর আমজনতা লড়াই করে এই ভূখণ্ডকে স্বাধীন করেছে। একা দাবি করবা এটা তোমার বাবার, এটা তোমার দাদার, তোমার নানার, এটা হতে পারে? এই দেশ মুসলমানের দেশ। এই দেশের নাগরিক যদি হিন্দু হয়, হিন্দুর দেশ। এই দেশের নাগরিক যদি বৌদ্ধ হয়, বৌদ্ধের দেশ। এই দেশের নাগরিক যদি খ্রিস্টান হয়, খ্রিস্টানের দেশ। সকলে মিলে এই দেশের সম্মান ভুলণ্ডিত করতে হতে দেব না। উঁচু আসনে রাখার আমরা লড়াই করতে হলে লড়াই হবে, সংগ্রাম করতে হলে সংগ্রাম হবে। কথা বল ঠিক না? একটা দেশ যদি স্বাধীন না হয় ইবাদত করতে পারবেন না। কথা কোন ঠিক না? ফিলিস্তিনের অবস্থা দেখে আপনার এই ইসরায়েল বাহিনীদের হামলায় আক্রমণে নামাজ পড়তে পারে না। ঈদের সময় আপনি আমি ফুলাও কুমড়া খাই, কিন্তু ওনার ঈদ পালন করবে কি কখন জানি ড্রোন হামলা হয়। এগুলা কি একটু ভিতরে যায় না? খালি দখলবাজি আর টেন্ডারবাজি আর অত্যাচার, হুমকার ঘুমকার, গুম খুন হত্যা দিয়ে এই সোনার দেশটাকে ভরে ফেলেছে। কথা বলে ঠিক না বেটি? ভাই কখন হুঁশ ফিরবে? আর কয় কোটি টাকা আপনার লাগলে আপনার পেট ভরবে? কথা বলে ঠিক না বেটি? এখানে বিভিন্ন দেশ সফর করেছেন, আমার আশপাশে বা সামনে আছে। মক্কা মদিনায় যান, এমন এমন রাষ্ট্র আছে শুধু পাথর আর পাথর, একটা গাছ পর্যন্ত হয় না। কথা কোন ঠিক নেই? গাছ হয় না। কিছু এরিয়া আছে ওই জায়গাতে গাছ হয়। নিম গাছ আছে, এই নিম গাছ ছাড়া কোনো গাছই দেখলাম না। কিন্তু আপনি আমি চাইলে আমার উঠানের সামনে আপনি সবজি ফলায় খাইতে পারেন। এত সুন্দর একটা দেশ, এত সুন্দর একটা দেশকে আমরা কেমনে নষ্ট করে ফেলেছি। কথা কোন ঠিক নেই? দেশকে ভালোবাসো, দেশের মানুষকে ভালোবাসো, প্রত্যেকটা মানুষের অধিকারকে নিশ্চিত করো। নিজের পেট ভরিও না। পেট ভরার ধান্দা থাকলে কবরে জায়গা হবে না। আল্লাহ হেদায়েত দান করুক সকলকে। সকলে বলেন আমিন। আমাদের রবকে আরো জোরে বলেন আল্লাহ। এই রবের সাথে সম্পর্ক থাকার দরকার আছে না? রুহ জগতে সম্পর্ক ছিল। মায়ের রহেমের জগৎ থেকে দুনিয়ার জগতে আসছি। এই দুনিয়ার জগতে এসে রবের সাথে ডান কানে আজান দিয়ে, বাম কানে একামত দিয়ে
আবার রবের পরিচয় দেওয়া হয়েছে। কথা বলে ঠিক নেই? আপনি যখন পূর্ণপ্রাপ্ত বয়স্ক হবেন, আপনার সন্তানকে রবের পরিচয় শিক্ষা দেওয়া আপনার আমার দায়িত্ব। কথা বলে ঠিক না ঠিক? যেমন ভাবে লুকমান হাকিম তার সন্তানকে কুলে বসাইয়া ওয়াজ করেছিল। কি ওয়াজ করেছিল? হে আমার ছেলে, তুমি তোমার রবের সাথে কাউকে শরীক করিও এবং মা বাবার সাথে কখনো দুর্ব্যবহার করিও। এটা আমরা অভিভাবক আছি, তাদের দায়িত্ব। কথা কোন ঠিক না বেটি? ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরিক বড় মারাত্মক একটি অপরাধ, যেটা ক্ষমার যোগ্যই নয়। কথা বলে ঠিক না বেটি? রবের পরিচয় এগুলা শুধু হুজুররাই দিত, আপনার সন্তানকে আপনি চিনাবা না? আমরা দাদা শিখাই, নানা শিখাই, মামা শিখাই, কিন্তু রবের নামটা আমরা শিখাই না। বলতে পারেন বাবা কও আল্লাহ একজন, আল্লাহ একজন, এরকম কে কইছে? আজ থেকে স্লোগান পাল্টান। রবের পরিচয় সন্তানকে শিখান, রবের পরিচয় সন্তানকে শিখান, তাওহীদের পরিচয় শিখান, নবীর আদর্শ শিখান। দাদা নানা হালা এটা বুঝলে এমনি শিখবে। কথা বলেন ঠিক না বেটি? এটা আপনার দায়িত্ব, আমার আপনার জিম্মাদারি। এই রবের জিম্মাদারি, রবের দায়িত্ব যদি অন্তরে, একটা শিশুর অন্তরে যদি ঢুকিয়ে দেওয়া হয়, এই শিশুকে কোনোদিন মারিয়া ফিটাইয়া আপনি সুদের সাথে ঘুষের সাথে সম্পর্ক করা হবে না। কথা বলে ঠিক না বেটি? এগুলো আমাদের দায়িত্ব। রবের সাথে সম্পর্ক ছিল রূহ জগতে, মায়ের রেহেমের জগতে, দুনিয়ার জগতে আসছি। এই জগতে যদি রবের সাথে সম্পর্ক হয়, এই রব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে আরেকটা জগৎ, সেই জগৎ হচ্ছে কবর। কথা বলে ঠিক নেই? এই জগতে বলা হবে মার রব্বুকা, বলো তোমার রবকে। যদি রবের সাথে সম্পর্ক থাকে, জবান থেকে বের হয়ে যাবে রব্বি আল্লাহ। কথা কয় না? রবের সাথে দুনিয়াতে যদি সম্পর্ক হয়, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আলা। রবের সাথে নামাজে যদি সম্পর্ক জড়ায়া নেন, জবানে রবের সাথে সম্পর্ক হয়ে যায়, ব্যবসায় রবের সাথে সম্পর্ক, চাকরিতে রবের সাথে সম্পর্ক, দুনিয়ার প্রত্যেকটা কাজে রবকে স্মরণ করে তুমি চলো। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। রবের শুকরিয়া আদায় করো, কৃতজ্ঞতা আদায় করো, না শুকরিয়া করিও না। রব যেভাবে রাখে আলহামদুলিল্লাহ। রব আপনাকে টাকা দিছে, এই জন্য আলহামদুলিল্লাহ। আপনারা মধ্যবস্থায় রেখেছে, আলহামদুলিল্লাহ। আপনার টাকা নাই, পয়সা নাই, কোন মতে চলেন, আপনিও আলহামদুলিল্লাহ। কারণ রবের সিদ্ধান্তর উল্টো পথে যাওয়া যায়। রবের সাথে যদি সম্পর্ক হয়, রব সম্পর্কে যখন কবর জগতে প্রশ্ন করা হবে, এই জগতের মধ্যে প্রশ্ন করতে দেরি হবে। এই জগৎ থেকে রবের সম্পর্ক গড়ে যদি আমরা 3.5 হাত কবর দেশে যাই, ফেরেশতা বলতে দেরি হবে, রাব্বুনাল্লাহ জবান থেকে বের হতে দেরি হবে না। তাইলে আমাদের রব কে? আর জোরে বলেন। আরো 2 প্রশ্ন আসে। তোমার দিন কি ছিল? দিন নিয়ে আলোচনা করলে ঘন্টার পর ঘন্টা যাবে। কথা বলেন ঠিক নেই? নবীর সম্পর্ক জিজ্ঞাসা করা হবে, নবী নিয়ে আলোচনা করলে আমার শেষ হবে না সময়, কিন্তু নবীর প্রশংসা শেষ হবে না। কথা বলেন ঠিক না বেঠিক? একটা শব্দ, একটা জিনিসই শুধু বললাম, আমাদের রব তিনি কি? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলেছে আল্লাহ আমাদের রব। এবার আসুন, রব আমি চিনলাম, রবের সাথে সম্পর্ক করলাম, আমি ইমানের উপর অটল থাকলাম, অবিচল থাকলাম, পুরস্কার আসেনি না নাই? কথা বলেন বাবারা, পুরস্কার আসেনি? আমার আল্লাহ বলেন সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়ালা কুনতুম তুআদুন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। রবের সাথে সম্পর্ক রাখছে,
রবের সাথে হুকুম মানছি, মানিয়ে একবার ঠিক আমি আছি। আমার রব যেভাবে রাখছে আলহামদুলিল্লাহ, আমি রবের বাহিরে আমি চলার চেষ্টা করি না। যদি কোনো ভুলভ্রান্তি হয়ে যায় আমার আল্লাহ মাফ করবেন, কথা বলেন ঠিক নেই? আমি হালাল পথে ছড়ি, হারাম পথে আমি যাই না, একবার স্ট্রেট আমি হালাল পথে আমি চলতেছি, হালালের সাথে সম্পর্ক রাখছি, রবের হুকুম আমি নবীর তরিকা মানার চেষ্টা করি। তখন পুরস্কার আছে। এই স্বল্প সময়ে পুরস্কার আলোচনা আমার পক্ষে সম্ভব নয়। আমার শেষ সময় হলো 9:15 পর্যন্ত, আর মাত্র 1-2 মিনিট আছে। 1-2 মিনিটের ভিতরে রবের সাথে যারা সম্পর্ক রাখলো, ইমানের সাথে সম্পর্ক রাখলো, আল্লাহ কি পুরস্কার দিবেন এই অল্প সময়ে বলার সুযোগ আমার হাতে নেই। যদি কোনো সময় আল্লাহ তৌফিক আমাকে দান করেন ইমান আনার পরে ইমানের পুরস্কার কি হবে, ইনশাআল্লাহ আমরা সেই সময় আলোচনায় যাব। এই আগ পর্যন্ত আমরা যা যা পুরস্কার জানি তো আলহামদুলিল্লাহ, কিন্তু রবের সাথে সম্পর্ক আমরা ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন পর্যন্ত রবের সাথে রবের হুকুম প্রতিষ্ঠিত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমাকে আপনাকে আল্লাহ তৌফিকটুকু দান করুন। সকলে বলেন আমিন, আর জোরে বলেন আমিন।